আওয়ামী লীগের যে সমস্ত সুবিধাভোগী নেতাকর্মী ছিল, তারা মোটামুটি টাকা পয়সা নিয়ে সটকে পড়েছে দেশের বাইরে। আবার কিছু নেতা আছেন যাদের আসলে সেই সামর্থ্য নেই, অথবা সামর্থ্য থাকলেও পালাতে পারছেন না। যেসব নেতা পালিয়ে বেড়াচ্ছেন তারা কখনো কখনো ধরা পড়ছেন, তারা মব জাস্টিসের শিকার হচ্ছেন। ভিন্ন মতের, ভিন্ন পথের, ভিন্ন দলের মানুষের কাছে তারা মারধরের শিকার হচ্ছেন। এমন একটি ঘটনা ঘটেছে সিলেটে। মধ্যরাতে আওয়ামী লীগ নেতাকে অপহরণ করে কোপানোর অভিযোগ। সিলেট নগরীতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণ করে নিয়ে কোপানো হয়েছে বলে তার স্বজনরা দাবি করেছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তিনি নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন নিরাপদ আশ্রয়, অর্থাৎ চিকিৎসা যে নেবে কোনো ভালো হাসপাতালে বা সরকারি হাসপাতালে, সে সাহস নেই, আবারও হামলা হতে পারে। এমনই একটি পরিস্থিতি। এই পরিস্থিতি বিএনপিও ভোগ করেছে, এখন আওয়ামী লীগ ভোগ করছে। কিন্তু তারপরেও যেহেতু আইনের শাসনের কথা বলা হচ্ছে, সুতরাং কারোর উপর যদি কোনো অপরাধী না হয় তাহলে হামলা করা যাবে না। বিরুদ্ধ মতকে সম্মান করতে হবে, এটি হচ্ছে গণতন্ত্র। কিন্তু সেই ক্ষোভ রাগ যায়নি বিএনপি সহ জামাত যারা ভিকটিম ছিল। এখন হয়তো তাদের কেউ কেউ এই সুযোগটা নিচ্ছে এবং মানে কয়দিন পরপরই এই খবরগুলো আসছে, মানে আওয়ামী লীগের নেতা কর্মী বা যুবলীগের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে। বলা হচ্ছে যে তিনি নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন নিরাপদ আশ্রয়। তবে বৈষম্য বিরোধী আন্দোলনের পর মামলার আসামি হয় তার সঠিক অবস্থান জানতে দেওয়া হচ্ছে না। এসএমপি পুলিশের কাছে, অর্থাৎ সিলেট পুলিশের কাছে এমন তথ্য রয়েছে। খবর পাওয়ার পর তারাও খোঁজ নিচ্ছেন, এমন তথ্য দিয়েছেন সিএমপির মুখপাত্র এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম। পারিবারিক সূত্র বলছে, গত বৃহস্পতিবার রাত 12:30টার দিকে নগরীর সুবিদ বাজার এলাকা থেকে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ অপহৃত হন। রাত 3:30টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সাগর দিঘি পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। অপহৃত হওয়ার আগে মিসবাহ উদ্দিন সিরাজ সিএনজি চালিত অটোরিকশা করে সুবিদ বাজার এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন। পথে কয়েকটি মোটরসাইকেল আরোহী যুবক তার অটোরিকশা রোধ করে। এ সময় অস্ত্রের মুখে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। রাত 3:30টার দিকে সাগর দিঘির পাড় এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে রাকিব বাবেয়া হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে নগরীর সোবহানি ঘাটস্থ একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তার শরীরে অস্ত্রোপচার হয়। শুক্রবার সকাল 10টার দিকে তিনি ওই হাসপাতাল থেকে ছাড়া পান এবং এভারগ্রিনে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়। অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সম্বন্ধী ও জিয়া মঞ্চের নেতা ডাক্তার আরিফ আহমেদ রিফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা খোঁজ নিচ্ছি কে বা কারা এমন ঘটনা ঘটালো। তবে বর্তমানে তিনি সুস্থ ও নিরাপদে আছেন বলে জানান। দুর্ভাগ্যজনক, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে থানায় কমপ্লেন করবে, পুলিশ, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।